কবরের সুয়াল জবাব থেকে আর 56 প্রকার শাহাদত আছে এই উম্মতের জন্য। 56 প্রকার, 56 ভাবে মরলে, 56 ভাবের যে কোনো ভাবে মরলে এই উম্মতের নামে শাহাদত লেখা হবে। কয়টা? 56 কয়টা দেওয়া হয়? 50 আরো 6টা, ঠিক না? হ্যাঁ, একটা হইতো, দুটা হইতো, তিনটা হইতো, চারটা হইতো, 5টা হইতো, তাইলে বসতাম, পাইলেও পাইতে পারি, না পাইলেও না পাইতে পারি। এইখানে তো প্রকারই 56টা। কয়টা? হাফ সেঞ্চুরিও না, হাফ সেঞ্চুরির উপরে। তাহলে তো প্রশ্ন উত্তরের সম্মুখীন না হওয়ারও সুযোগ আছে। আফসোস, কিন্তু কেউ তো শিখে না, কেউ তো জানে না, জানতেও চায় না। 56 ভাবে এই উম্মত শহীদ হবে। এই উম্মত শহীদ। আল্লাহ যেন এই উম্মতকে কাঠগোড়ায় দাড়ি করাইতে চান না, কেননা দাঁড় হইলেই তো বন্ধু হয়তো অনেকগুলো ছিল। আমরা তো 2-4টা অপশন রাখি নাই, আমরা তো অগণিত অপশন রাখছি, অগণিত সুযোগ রাখছি। তুমি একটাও কেন ধরলে না, ধরা দিলে না? তখন কি জবাব দিব? কি জবাব হবে ওই দিন? ওই দিন তো জবাব দিলে কাজে দিবে না। সত্য তো এটাই, মানুষ তো কাঁদবে, কিন্তু আজকে হুকুম আছে, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আজকে হুকুম আছে, বেশি কাঁদো, হাসো কম, কাঁদো বেশি। কিন্তু একদিন তো মানুষ কাঁদবে, কান্না কোনো কামে দিবে না, কিন্তু আজকের কান্না কাজে দিবে। কান্না যদি নাও আসে, হ্যাঁ, কত মানুষই তো দেখি দুনিয়ার জন্য কান্নার ড্রামা করে, ঠিক না? ড্রামা বোঝেন? অভিনয় করে, কান্নার অভিনয় করে, ঠিক না? দুনিয়ার জন্য আল্লাহ তো কয় দুনিয়ালারদের দিল গলুক আর না গলুক, তুই কান্নার অভিনয় কর, আমাদের কুদরতি দিল গইলা যাবে, আমরা মেহেরবান হয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো জিজ্ঞাসা করছে, জি ইয়া রাসূলুল্লাহ, কান্না যদি না আসে তা আল্লাহর রাসূল শুধু কানবে, পানিও গড়াবে। কতটুক পানি জমবে এটাও কোরআনে হাদিসে লেখা আছে, কতটুক পানি জমবে, পানির মাত্রা কতটুকু হবে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, সত্য এটাই, সত্য এটাই। আজকে সুযোগ আছে, আজকে জীবনের মূল্যায়ন করা যায়, কেননা জীবনের গতি আমাদের কাছে না, জীবন যিনি দিছেন ওনার কাছে। এই জন্য জীবন অবিরাম যাত্রী, কোথাও বিরামহীন যাত্রী, কোথাও দাঁড়ায় না, চলতে থাকে, চলতেছে। কিন্তু হ্যাঁ, এটাকে কাজে লাগানো, এটা হলো বুদ্ধিমানের কাজ। আছে কিছু বুদ্ধিমান দুনিয়াতে এখনো আছে, যারা এখনই প্রস্তুতি নিতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব তুমি ডেলি কষো। জন্য আল্লাহওয়ালারা বলে, আল্লাহওয়ালাদের বলা ছিল, এখনো বলেন, নিয়মও ছিল, ঘুমানোর আগে যোগ বিয়োগ করে ঘুমানো, যে আজকে গুনাহ কয়টা করলাম, গুনাহ মাফ হবে। যদি ঘুমানোর আগে 100 বার করে ঘুমায় গেল, 1,25,000 গুনাহ হওয়া তো কোনো কথা না। এরকম আরো অনেক আছে। সূরা ইখলাসে 3 বার পড়া ঘুমায় গেল, 1 খতম কোরআনের সমান। কি? যদিও মতানৈক্য করবে কেউ, কিন্তু আমার একটা ধারণার, কিতাবের কথা না, ধারণার, যে 1 খতমের কোরআন আর দুনিয়ার সমস্ত গুনাহ এক পাল্লায় দিলে কোরআনের খতমের পাল্লা বাড়ি হবে।
ওটা তো 3 বার সূরা ইখলাস পড়লেই পাইতেছেন, ঠিক না? এতটুক তো করে ঘুমানো যায়, এতটুক না করা যায়? কমসে কম হাত দুটা উঠায়া আল্লাহ তওবা করে ঘুমাইলাম, এতটুক তো বইলা ঘুমানো যায়, তাইলেও তো হয়। এই জন্যই আল্লাহ বান্দাকে সুযোগ রাখছে। এই কথাগুলো এই জন্য বললাম যে এখন কিন্তু জিকাদা চলতেছে, পরের মাসটাই জিলহজ্জা আসবে, পরের মাসটাই মুহররম আসবে। বলা হইতেছে যে গায়ের উপর দিয়া ডেঙ্গায়া জুমার দিন না আসা, হাদিসে সাফ নিষেধ আছে। বুখারীতে কোন এরকম হাদিসের কিতাব নাই যেটার ভিতরে নিষেধ না আছে। রাগ হেন না, আমরা ভালো চাই, খারাপ চাই না। যারা দরজার কাছে থাকে তাদের এটা ঢুকছে ওইখানেই বসায় দেন, আরেকজনের কান্দের উপর দিয়া ঠেলতে 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 ভিতরে ঢুকবে। দিন মনে হয় আমাদের আসতেছে যে জুমা আমাদেরকে ঘরে পড়তে হবে। দিন আসতেছে আমাদেরকে জুমা ঘরের ভিতরে পড়তে হবে, মসজিদে পড়া যাবে না। কেন? মসজিদে তো সবাই নিজের আধিপত্য দেখাবে, একদিন আসবে, অচিরেই আসতেছে, সব লিখিত আসবে, সবার আধিপত্য মসজিদে চালাবে। খতিব, ইমাম, মুয়াজ্জিনদের চাকর মনে করবে। ওই দিন আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে ঘরে জুমা পড়ে নিও, আমরা ঘরে জুমা পড়ব। ওই দিন আর মসজিদে জুমা হবে না। হবে, যারা পড়ানোর পড়াবে, কিন্তু আসলে যারা জুমা পড়বে ওরা ঘরেই পড়বে। বলবে হবে, হবে না না হবে ওটা কিতাব খুলে দেখা যাবে, হবে না না হবে। রাগ হয়েন না। আজকে অনেক দিন ধরে দেখতেছি, প্রত্যেকবার বলি, দরজার কাছে যারা থাকে তাদের দায়িত্ব হলো ঢুকছে ওইখানে বসায় দেয়। কে ঢুকছে এটা দেখার বিষয় না, মসজিদ আল্লাহর ঘর, সব সমান, এইখানে বড়ত্বের কিছু নাই। যে মসজিদে এসে ছোট না হইতে পারবে ওকে লেখা নেওয়া উচিত। মসজিদে এসে যদি বড়ত্ব দেখায় যে আমি বড়, এটা আল্লাহর ঘর, আল্লাহর চেয়ে বড় কেউ নাই, রব্বাকা ফাকাব্বির, আল্লাহর চেয়ে বড় কেউ নেই। যাক, যেটা বুঝাইতেছিলাম, লজ্জা করা উচিত গুনার ব্যাপারে। এই জন্য আল্লাহ এই উম্মতকে বুঝাইছেন যে তুমি লজ্জা করো, 4টা মাস গুনার ব্যাপারে লজ্জা করো। গুনার ব্যাপারে লজ্জা করো, আমিও শাস্তির ব্যাপারে লজ্জা করব। গুনার ব্যাপারে এই 4 মাস লজ্জা করা উচিত। জিকাদা, জিলহজ্জা, মুহররম, রজব, আল্লাহকে লজ্জা করো। হারাম মাস এই 4টা, বড় আল্লাহর কাছে বড় দামি মাস, শাহরুল হারাম বলে একে। এই জন্য বলছে 4 মাস গুনার ব্যাপারে লজ্জা করো। এই 4 মাসের লজ্জা তোমাকে বাকি 8 মাসেরটা পোষায় দিবে। 8 মাসেরটা পোষা যাবে। যদিও আমাদের দেশে এটা নিয়ে আলোচনা নাই, ইরান তুরান নিয়ে আলোচনা আছে, এদিক ওদিক নিয়ে আলোচনা। দেখেন না মাঝে মাঝে মিডিয়া এক এক আলোচনা নিয়ে কেমন চলতে থাকে। খায়া না খায়া কোনো কাম নাই, এক এক আলোচনা নিয়ে সারা মিডিয়া উম্মত যদি ভুল করে তাহলে কি করবেন? ওটাও কি ধরবেন? আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মত ভুল করলে মাফ করে দেন। ইউহিব্বুনাল কুবুর ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। বাড়িঘর ভালোবাসবে, কবরকে ভুলে যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। জীবনকে ভালোবাসবে, জীবিত থাকা ভালোবাসবে, মউত ভুলে যাবে।
ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। পাত্তি ভালোবাসবে, হিসাব ভুলা যাবে। পাত্তি চিনেন তো? ঢাকায় মানুষ না চিনলে আর কে চিনবো, ঠিক না? পাত্তি ভালোবাসবে আর কি, হিসাব ভুলা যাবে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টাকে ভুলা যাবে। যুবকদেরকে জিজ্ঞেস করেন 14 তারিখে ফুল দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, যা খাইতে চায় তা খাওয়ায়, আবার পার্সেলও দেয়। পারে না কলজাটা বাইর করে বুনা করে আবার লোকে দিয়ে দেয়, ঠিক না? অথচ ওকে যে আল্লাহ যৌবন দিল, ওই আল্লাহর নাম 24 ঘন্টা একবারও লয় না। এখানে কয়জন আছে ডেলি 200 বার আল্লাহ বলেন? কয়জন আছি আমরা এখানে যে 200 বার আল্লাহ বলি? অথবা শ্বাস প্রশ্বাস তো নেন ডেলি 1,60,000 বার, নেই 80,000 বার, ছাড়ি 80,000 বার। যদি মেশিন দিয়ে বাহির করতে হইতো, রাগ হয় না ডাকায়রা, এই জায়গা জমিনের চড্ডি বড্ডি সব গুলো হয়ে যেত। ডেলি 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে মেশিন দিয়ে বাহির করতে হইতো। কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ 80,000 বার ডেলি আপনার আমার ভিতর থেকে বাহির করে। এই জন্যই আপনি 80,000 বার শ্বাস নেন। শ্বাস নেন পিওর অক্সিজেন, ছাড়েন এটা কি কার্বন ডাই অক্সাইড, দূষিতটা বিষ। এটা আপনার ভিতরে জমা হয়, অক্সিজেন যায় ওইটাকে পেঁচাইয়া বাহির করা যায়। বেরো বন্দা কিন্তু আল্লাহর কষ্ট দিলে খবর আছে, বেরো 80,000 বার বাহির করে ডেলি। বলেন যুবক তো আল্লাহ বুঝা গেছে, অথচ খাওয়ায়া খোয়া পার্সেল পুরসেল দিয়া টিয়া 14 কলিজা বুনা করে দিয়া তারপরে কয় মেসেজটা দিও কিন্তু I.U। তারপরে বাড়ি চেয়ে দেখা যায় চোখের আড়াল তো মনের আড়াল, যাইয়া মেসেজ বুঝা গেছে। আবার 1 বছর পরে দেখা হয়েছে, কিরে মেসেজ কই, যে চোখের আড়াল মনের আড়াল। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আসেন বুদ্ধির পরিচয় দেন, বুদ্ধির পরিচয় দেন, ওইটাকে আবাদ করেন। আর দ্বিতীয় হলো বুদ্ধির পরিচয় দেন, আল্লাহ আল্লাহর রসুলকে পক্ষে নেন। কে পক্ষে? আল্লাহ এবং আল্লাহর, আল্লাহ আল্লাহর পক্ষে নেন, পক্ষে পক্ষে নেন। মুসলমান আজকে আল্লাহ আল্লাহ রসুলকে পক্ষে নিতে পারে না। তো যেটা বলতেছিলাম হাদিস, তখন আল্লাহর রসুল বলছে 5টাকে ভালোবাসবে, 5টা ভুলা যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। এরকম সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টাকে ভুলা যাবে। আজকে 5টাই সত্য। কি সত্য না? আল্লাহ রসুল বলছে আনা বারিয়ুম মিনহুম, আমি তোমাদের দ্বার দাঁড়ব না, কেননা তোমরা আমার ইজ্জত রাখো নাই। আর আল্লাহ বলতেছেন ফামুতু বিআইয়ি আউদিয়াতিন তামুতু, নাইলে ফিলিস্তিনের মানুষ মরে। ঈদের দিন, ঈদ, গুলিয়ার লাশের ভিতরে এখন পর্যন্ত মিছিল, লাশের মিছিল ফিলিস্তিনে। অথচ দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বসবাস যেই জমিনে, সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিন, শামে। আল্লাহ হুকুম দিলেই তো পারে। আমি ঘুরা বলতেছি না, ঘুরা না, আপনি আমাকে আনারই মনে করেন না। 7 মহাদেশ আমার দেখা শেষ, দুনিয়ার উন্নত বিশ্ব সব দেখা শেষ। আমি এই পর্যন্ত 99টা দেখা ফেলছি দেশ। কোনোটা আমি 12 বার 14 বারও গেছি, সেঞ্চুরি পুরা করতে পারি আলহামদুলিল্লাহ, ব্যবস্থা হয়ে আছে। শুধু আমি টিকিট কাটি না, দেখা যাই না, দেখা হয় না। দোয়া করেন হজের পরে ইনশাল্লাহ পুরা করবো, 1 চোটে 10-12টা ব্যবস্থা হয়ে আছে। আমি দেখা বলতেছি আপনাদেরকে, দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে শামে।
ফিলিস্তিনে আল্লাহ হুকুম দেয় না কেন? কেন দিবে? আজকে আল্লাহ নারাজ হয়ে গেছে। এই জন্য বুদ্ধির কাজ হলো আল্লাহকে সঙ্গে নেন, আল্লাহর রসুলকে সঙ্গে নেন। এই জন্যই মুসলমানকে বুদ্ধি দিছিলেন। ওলামাদের কাছে আছে ডোজ, আছে ডোজ, আসেন ওলামাদের কাছে। আজকে তো আমরা সবাই মনে করি সব নেটে পেয়ে যাব। নেটে কোত্থেকে পাবেন আপনি? সবাই মনে করে আমরাই শিক্ষিত। কোত্থেকে আপনি শিক্ষিত? ডুব দিতে পারলেই কি ডুবুরি হয় নাকি? না ডুব দিলেই ডুবুরি হয়ে যায়? আপনারা পারেন না ডুব দিতে? কি আগে তো পানি ছিল, ঠিক না? কি বর্ষাকালে ডুবার নাই? ডুব দিতে পারলেই ডুবুরি হয় না। কিছু লেখাপড়া জানলেই শিক্ষিত হয় না। শিক্ষার দ্বারা ভিন্ন আছে। ওলামাদেরকে আছেন, শিখেন যে আল্লাহ কিভাবে সাথে হবে, আল্লাহর রসুল কিভাবে সাথে হবে, আল্লাহ কিভাবে পক্ষে হবে, রসুল কিভাবে পক্ষে হবে। আজকে যদি মুসলমান পক্ষে নিল আল্লাহকে, তা আল্লাহর ওয়াদা আছে আমরা লড়বো, তোমাদেরকে লড়তে দিব না। এটা আল্লাহ শুরু দিন বলে দিছেন, বদরের যুদ্ধে বলে দিছেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমরা লড়ছি, আপনি লড়েন নাই। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কোথায় মদিনা, কোথায় বদর, এই গরম, এই রমজান, তাহলে এত দূরে বন্ধুকে নিয়ে আসলেন কেন? তা আল্লাহ জবাব দিতে চায়, দর্শক না, বন্ধু না আসলে তো খেলা জমবে না। আমি বন্ধুরে আনছি খেলা জমানোর জন্য, আর দর্শক না হইলে খেলতে ভালো লাগবে না। এই জন্য দর্শক হিসাবে আনছি, খেলবো আমি। আজকেও আল্লাহই খেলবে। হ্যাঁ, আসবে দিন, হয়তো আমরা থাকবো না। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, দিন আসবে ইনশাআল্লাহ, আল্লাহ খেলবে। আসবে দিন, অচিরেই আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার সাথে সাথেই ওই দিন চলে আসবে, যেই দিন আল্লাহ খেলবে। আমাদের খেলতে হবে না, আমাদের শুধু দর্শক হিসাবে নিবে বা খেলা জমানের জন্য নিবে। যা হোক, এটা তো দুনিয়ার বিষয়, আখেরাতের বিষয়। বুদ্ধিমানের পরিচয় দুটা, আখেরাত বানান, ওটাকে আবাদ করেন, ওটাকে আবাদ করেন। ও মেরে দোস্ত, এইবার যারা হজে যাবেন, হজে, ঠিক না, জমজম টাওয়ার তো দেখবেন, ঠিক না? আমি যদি আপনাকে বলি জমজম টাওয়ারটা যতটুকু উঁচা, এতটুকুই এটা উঁচা পাহাড় এখানে ছিল, যার উপরে তুর্কি বাদশার বাড়ি ছিল। তুর্কি বাদশাহ ওইখান থেকে বসে বসে হেরেম দেখতো। আপনি কি বিশ্বাস করবেন? গত বছর কেউ হজ করছেন এখানে? হাফেজ দিয়া কোটা পুরা হয়ে যাবে। আমরা 18 কোটি না, হাফেজ দিয়া কোটা পুরা হয়ে যাবে। আলেম লাগবে না, আলেমরা তো এক একজনে 400 জন নিয়ে যাবে। হাফেজ দিয়েই কোটা পুরা হয়ে যাবে। বাংলাদেশে এত হাফেজ, এত আলেম, কদমে কদমে হক্কানি আলেম আছে। আপনাদের পায়ে হাত রাখি, এদের সাথে শিখেন, শিখেন, বুদ্ধিকে কাজে লাগান। নাইলে একদিন এই বুদ্ধি আমার, এই বুদ্ধি দিয়ে আল্লাহ আমাকে ধরবে যে তোমাকে বুদ্ধি দিছিলাম, আমরা সুযোগ ছড়ায়া দিছিলাম। তুমি যদি বুদ্ধিমান হইতে, তাহলে এটাই সত্য হতো যেটা কিতাবে পাওয়া যায়। হারুনুর রশিদ নাকি মেলা লাগাইছে আর ঘোষণা দিছে যে যেটার উপরে হাত রাখবে ওটার মালিক হবে। তো ওনার বলে এক কৃত দাস ছিল, সে পিছনে দাঁড়ায়া ছিল, কোনো বস্তুর উপরই হাত রাখতে ছিল না। তো হারুনুর রশিদ বলতেছে, দূরে হাইটা যেতে মনে না চায়, তো আমার সামনে তো সবচেয়ে দামি হীরাটা রাখা, ওটার উপরে হাত রাখ। আপনার ঘোষণা সত্য কিনা? বিলকুল সত্য, যে যেটার উপরে হাত রাখবে ওটার মালিক। তাহলে আপনার উপরে হাত রাখলাম, 3 মহাদেশ আপনার, আমি আপনার মালিক, 3 মহাদেশ আমার। বানান মসজিদ বারিন্দা বড়, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মতো বানান। যান চতুর্দিকে বারিন্দা রাখেন, রাখেন মসজিদের ভিতরে কফি সফি চা সা সব রাখেন, ওইখানে বৈশা বৈশা খান। তারপরে আল্লাহকে বলতে পারবেন, দূরে তো ছিলাম না, তোমার আঙ্গিনাই তো ছিলাম। মাঝে মাঝে ছেলেও তো কয়, তুমি এত চিল্লাও কি লেগা, বারিন্দাই তো বয়ে রয়েছি, বলে না?
আপনজনও তো বলে, ঠিক না? এত ডাকো কেন? বারিন্দেই তো বসা আমি, তুমি একটু দেখলেই তো পারো। আমরাও তো আল্লাহকে বলতে পারবো, আঙ্গিনেই তো বয়ে রয়েছি, আপনি দেখলেই তো পারেন যে আমি কই বয়ে রয়েছি। চার দোকানে তো নাই, বাজারে তো নাই, হোস্টেলে তো নাই, হাটে তো নাই, অফিস আদালতে তো নাই, আপনার মসজিদের আঙ্গিনেই তো বয়ে রয়েছি, আপনার বাড়ির আঙ্গিনেই বয়ে রয়েছি, ওইখানে বসেন। কি দোকানে বসে বসে আড্ডা দেন? মসজিদ আর নামাজ করবেন? হ্যাঁ, আয়সা বড় দুঃখ লাগলো আপনাদের মসজিদ বলে ভাঙ্গা ফেলবে। কি? হ্যাঁ, কি বলেন? এত ছোটই থাকবো না আর বড় হবে? কেমনে হইব আপনারা না চাইলে? হ্যাঁ, কেমনে বড় করবেন? উপরে কেমনে বড় হইব? জায়গা তো যেই বোগা রাস্তার মধ্যে, কোথায় জায়গা আছে? উপরে বানাইবেন, উপরে তো ছাদ পর্যন্ত। আপনি তো ওই ঢাকায় কথাই কইলেন, বাপে এক কাঠা রেখা গেছে, আমরা আসমান পর্যন্ত বানায় খালি কাঠা বাড়াইতে থাকবো। 2 তলা বানাইলে 2 কাঠা, 5 তলা বানাইলে 5 কাঠা, ঠিক না? হ্যাঁ, আরে এরকম না, পরিধি বড় করেন। কি? যাতে পার্কিং সার্কিংও হয়, হাইওয়ের উপরে মসজিদ, অনেক মুসাফির মানুষ, চলন্ত মানুষ এখানে নামাজ পড়বে, এই জন্য পরিধি বড় করেন। আপনারা নিয়াত করেন যে আমরা ভাঙ্গা ফেললো পরিধি বড় করব। পারবেন নিয়ত করতে? হ্যাঁ, কি পারবেন? ওটার জন্য যেই কোরবানি দিতে হয় দিতে পারবেন? পারবেন? যদি দরকার হয় পারবেন দিতে? কে কে পারবেন দেখি হাত উঠান তো, যে যদি এটারও দরকার হয় তো আমরা দিব ইনশাআল্লাহ। আল্লাহ করুক। আমরাও তো যাই মাঝে মাঝে, নামাজের সময় হলো এখানে গাড়ি পার্কিং করে নামাজ পড়লাম। পরিধি বড় হইতে হবে। উপরে বড় হইলে কি, তাহলে তো লিফট লাগাইতে হবে পুরান টাউনের মতো। পুরান টাউনে অধিকাংশ মসজিদে লিফট লাগতেছে, কেননা বুড়ারা তো উপরে উঠতে পারে না এখন, ঠিক না? লিফটে উঠবে, তো আপনারাও কি এরকম লিফট লাগাইবেন নাকি? না, পরিধি বড় হইতে হবে। দোয়া করেন, আমিও দোয়া করে যেতেছি যেন পরিধি বড় হয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।